একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি প্রাইভেট কার লাগাই দিছে? দেখে ড্রাইভ করবে না আপু? ভাইয়ের কলিজা আছে, ওয়ান টেস্টের গাড়ি নিয়ে রাস্তায় নেমে গেছে। আমি হলে জীবনও পারতাম না। আমি 5ই আগস্টের পরে আমার গাড়ির নাম্বার হওয়ার আগে আমি একটা ইমার্জেন্সি কাজে ক্যান্টনমেন্ট আসছিলাম। ক্যান্টনমেন্ট বলতে ইসিবি চত্বর আসছিলাম। ইসিবি চত্বর হিসাবে ভাবলাম যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাই। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকি। তো তখন আমার গাড়ির নাম্বার ছিল না। তো ঢোকার পরে ওরা নোটিস করছে যে আমার বাইকের নাম্বার নেই। পরে সামনে কিছু দূর আসার পরে এমপি পুলিশ আমাকে আটকানোর পরে আমাকে আমার গাড়ির পেপারস চায়। তো আমার গাড়ির পেপারস যেহেতু ছিল না, আর ওই টাইমটাতে বিআরটি আগুন দিয়ে দিয়েছিল, যার কারণে বিআরটিও বন্ধ ছিল, ওদের যত কার্যক্রম ছিল সব কিছু বন্ধ ছিল। দ্যাটস ওয়াই আমি আমার গাড়ির পেপারসও রেডি করতে পারতেছিলাম না। আমি আমার গাড়ির শোরুম পেপার ওনাকে দেখাইলাম, ড্রাইভিং লাইসেন্স দেখাইলাম। তো ওই এমপি পুলিশ মানতেছিল না, উনি বলতেছিল যে এটা চোরাই গাড়ি। তো তখন তো আমার হাত পা একদম পুরো হিমশীতল হয়ে গেছে, কারণ আমার গাড়ি একদম নতুন, 1 মাস হয়েছে শোরুম থেকে নামাইছি। তাও আবার ওই ঝামেলার কারণে আমি বাইক চালাইতেও পারিনি। মাত্র 200-300 কিলো বাইক চলছে, এই অবস্থা গাড়ি। তা আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি যে বস আমার বাইকটা হচ্ছে গিয়ে ঝামেলার মধ্যে কে না, তো যার কারণে আমি বিআরটিও বন্ধ থাকার কারণে নাম্বার করতে পারি নাই। এটা তো আপনারাও জানেন, বিআরটি আগুন দিয়ে হতে সার্ভার করে ফেলছে। তো উনি কোনোভাবেই মানতেছিল না, উনি বলতেছিল এটা চোরাই গাড়ি বলে এটা বিবেচনা করা হবে, আর এটা আমার গাড়ি ডেস্কে পাঠিয়ে দিবে। আমি তখন বললাম যে বস তাইলে কীভাবে কি, আমি আমার বাইক যখন কিনি শোরুম থেকে বাইক বের করার সময় ইয়াল্লাহ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কীভাবে হইলো ভাই? সিএনজি বেশি ব্যথা পেয়েছেন? বাইকটা উঠান তো, আবির নেমে বাইকটা উঠাও। কি প্রাইভেট কার লাগাই দিছে? এটা দেখে ড্রাইভ করবে না আপু? ইটস ওকে। আপনি আসছেন এটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কি খুব বেশি প্রবলেম হয়েছে? ইয়াল্লাহ শার্টও তো ছিঁড়ে গেছে দেখি ভাই। ইয়াল্লাহ দেওয়া লাগবে, ইটিএস দেওয়া লাগবে। না না না, বাইকে পিলিয়ন উড়ি ছিল। এর জন্যই ফুল ফেস হেলমেট পরা উচিত। না ঠিক আছে, উনিও ভাই আপনি একটু ডক্টরের কাছে যান, এটা ড্রেসিং করান। আমার পিলিয়ন আছে। এই আবির ওঠো। আপনি যাবেন কোথায়? হ্যাঁ বনানী যাবেন? আবির আমি নিয়ে চলে যাই। বনানী কত নম্বর যাবেন? হ্যাঁ আচ্ছা ওঠেন। না না না, ও চলে যাবে, ওইখান থেকে বাসে উঠবে। তুমি না না না, ও ওইখান থেকে বাসে চলে যাবে, মিরপুর যাবে। হ্যাঁ আবির ওকে ওকে। আবির তুমি কোথায় নামবা? আমি তো ডান দিক দিয়ে ঢুকে যাবো। এই ডান দিক দিয়ে আমি বনানী ঢুকে যাবো। না না না, ওই দিক দিয়ে গেলে আমার অনেক ঘুরতে হবে। এই যে দিক দিয়ে ঢুকবো, ডান দিক দিয়ে। হ্যাঁ তো সেটাই তো বললাম, আমতলা দিয়ে ঢুকে ভেতর দিয়ে চলে যাবো। ওই লোকটারও হেল্প হইতো, ওনার লিফট দিতে পারতাম। ওকে আল্লাহ হাফেজ। তো এই জায়গায় ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমি যখন তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, সে কোনোভাবে বুঝতেছিল না। সে বারবার বলতেছিল যে আমার বাইকটা ডাম্পিংয়ে পাঠিয়ে দিবে। পরে আমি সামনে দিকে আবার একটা বড় অফিসার যাচ্ছিল, কর্নেল বা মেজর টাইপের। তো আমি জানি না কেন আমার মাথা তখন কাজ করতেছিল না, কজ ওই টাইমটাতে যদি আমার গাড়ি ডেস্কে পাঠায়, আমার গাড়ির কাগজ করে আস্তে আস্তে মানে বিআরটিএ কবে চালু হবে, কবে আমি আমার গাড়ির পেপারস বের করবো,
কবে আসবো, এর মধ্যে দেশের কি অবস্থা হয় না হয়, সরকারের কোনো ঠিক নাই। তো যাই হোক, আমার মাথায় বিভিন্ন ধরনের জিনিস ঘুরতেছিল। তারপরে ওই অফিসারটা যাচ্ছিল, ওনার কাছে গেলাম, গিয়ে খুলে বললাম সব কিছু, যে স্যার এই অবস্থা, আমি এই কারণে আমার নাম্বারটা করতে পারিনি। আমার বাইক আমি আমার নিজের কেনা, এই যে আমার শোরুম পেপার, তারপর হচ্ছে গিয়ে এই যে আমি শোরুম থেকে বাইক নামাইছি সেটার ভিডিও প্রুফ সব কিছু ওনাকে দেখাইলাম, ড্রাইভিং লাইসেন্স দেখাইলাম। দেন উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ক্যান্টনমেন্টের ভিতরে এভাবে কনসিডার করি না, তবে আপনি ব্যাপারটা মাথায় রাখেন, নেক্সট টাইম আর কখনো এভাবে ঢুকবেন না নাম্বার প্লেট ছাড়া। তো আমার কাছে কেন যেন মনে হলো যে উনি আল্লাপাক ওনাকে ফেরেশতা হিসেবে আমার কাছে পাঠাইছিল। পরবর্তীতে আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এটা কোনো দিনও পসিবল না যে বাইক নিয়ে বের হয়ে আসাটা ক্যান্টনমেন্টের থেকে এরকম সিচুয়েশনে। তো তখন মানে আমি আসলেই ওই সিচুয়েশনটাতে আল্লাহ তাআলা ওনাকে ফেরেশতা হিসেবে পাঠাইছিল উসিলা করে। আমি আর আপনারা যারা ক্যান্টনমেন্টের মধ্যে বাইক রাইড করেন তো তারা অবশ্যই জানবেন যে ক্যান্টনমেন্ট কতটা সিকিউর, কতটা স্ট্রিক্ট। সো আল্লাহ পাক বাঁচাইছে আমাকে। এই হচ্ছে ঘটনা। এই ঘটনা শেয়ার করতে করতে আবার মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এক বাইকের অ্যাক্সিডেন্ট করলো। বাইকারটা ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার ওই যে সাইডে যে ইগুলো ছিল কাঁটাতার, ওই কাঁটাতারগুলো ওনার মুখের মধ্যে ঢুকে গেছে।